এই বাংলাদেশে যত বেশি শিক্ষিত মানুষের হার বাড়তেছে তত বেশি বেকারত্বের সংখ্যা বাড়তেছে। কারণ মানুষ শিক্ষায় শিক্ষিত হয়ে শুধু চাকরির সন্ধানে ছুটছে, যার কারণে দেখা যাচ্ছে যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অধিকাংশ পরিবারই মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং এরা ভালো জায়গায় চান্স নেওয়ার জন্য চেষ্টা করে। যদিও এরা ভালো জায়গাতে পড়াশোনা করে এবং চান্স পায়, দিন শেষে দেখা যায় যে তাদের পরিবারগুলো তাদের খরচ এবং ভরণ পোষণগুলো করতে পারে না। একসময় তাদের পড়াশোনাগুলো নষ্ট হয়ে যায়। এমনকি বাংলাদেশের ম্যাক্সিমাম পরিবারের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে এসএসসি অথবা ইন্টার পাস করলেই এরা বিভিন্ন প্রশাসনিক চাকরির পিছনে দৌড়াদৌড়ি শুরু করে এবং অতিরিক্ত এদের আগ্রহ যে এরা যেভাবে হোক একটা চাকরি ম্যানেজ করতে হবে, এবং এই চাকরির পিছনে দৌড়াতে গিয়ে সেই সব ছাত্ররা পারে না তাদের পড়াশোনাটা সঠিকভাবে করে যেতে, এবং এমনকি দেখা যায় যে দিন শেষে সেই চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে একসময় তারা সেই চাকরিটাও হারিয়ে ফেলে। এখান থেকে দেখা যায় যে সেই সব ছাত্ররা না পায় চাকরি, না পারে পড়াশোনাটা সুন্দরভাবে কমপ্লিট করতে, এবং দিন শেষে দেখা যায় যে যেহেতু অধিকাংশ পরিবারই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার, তবে এই পরিবারগুলো তাদের পড়াশোনা কন্টিনিউ করতে না পেরে ঝরে পড়ে। এখন মূল বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশে অধিকাংশ শিক্ষক এবং চাকরিজীবী এবং অধিকাংশ মানুষ যারা আছে এরা কিন্তু লো কোয়ালিটি। তবে যারা বেশি বেশি পড়াশোনা করতেছে খেয়াল করে দেখবেন এরা অধিকাংশই বেকার। কারণ এদের বেকারের একটাই মূল কারণ, এই দেশে দুর্নীতির দেশ এবং সিন্ডিকেটের বাংলাদেশ। এই দেশে শিক্ষিত এবং ভালো মানুষ এবং যারা হাই প্রোফাইলের লোক এদের কখনো দাম দেওয়া হয় না। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ এই দেশে চাকরি পেতে হলে প্রয়োজন মামা খালু এবং অধিক টাকার প্রয়োজন। আর নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলেরা ভালো পড়াশোনা করলেও, এরা ভালো সার্টিফিকেট অর্জন করলেও দিন শেষে এদের সার্টিফিকেটের কোনো মূল্য দেওয়া হয় না। কারণ এরা হচ্ছে মধ্যবিত্ত, এদের টাকা নেই, মামা নেই, খালু নেই। এই বাংলাদেশে অধিকাংশ মানুষ দেখা যায় যে যারা খুবই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেশে রাখতে না পেরে এরা বিদেশে গিয়ে চাকরি করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশায় গিয়ে নিয়োগ হয়ে যায়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জনগণের একটাই মূল সমস্যা, তারা হচ্ছে পড়াশোনা এসএসসি অথবা ইন্টার পাস দেওয়া মাত্রই এরা চাকরির পিছনে ছোটাছুটি করে, এবং দেখা যায় যে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারে না, এমনকি চাকরিগুলোও পায় না। দিন শেষে তাদের পড়াশোনাও লস এবং চাকরিও লস। এমনকি যারা বেশি পড়াশোনা করতেছে, বেশি পড়াশোনা করার পর কিন্তু চাকরি পায় না, চাকরি না পাওয়ার কারণেই তারা হতাশাগ্রস্ত হয়ে যায়, বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, সংসারে অভাব অনটন বৃদ্ধি পায়। এর কারণ বাংলাদেশের মাটিতে পড়াশোনা করে যদি চাকরি করার জন্য করা হয় তাহলে জীবনে কখনো কোনো কিছু করা সম্ভব হবে না। পড়াশোনা করতে হবে শুধু জ্ঞান অর্জনের জন্য, আর জ্ঞান অর্জন করার পরেই সেখানে চিন্তাভাবনা করতে হবে তোমাকে যে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। চাকরির পিছনে না ছুটে তুমি এসএসসি ইন্টার এগুলা পাশ করার পর তুমি তোমার ব্যক্তিগতভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করো, যেখানে তুমি নিজেও খাটবা এবং আর 5টা লোক চাকরি দিতে পারবা। শুধু পড়াশোনা করে যে চাকরি করতে হবে, প্রশাসনের চাকরি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন চাকরি করার চেষ্টা, এই চেষ্টাগুলো বাদ দিতে হবে। পড়াশোনা করতে হবে, একটাই মূল কারণ থাকবে শুধু জ্ঞান অর্জন, এবং জ্ঞান অর্জন করে নিজে একটা প্রতিষ্ঠান খুলবে, সেই প্রতিষ্ঠানে দেখা যাবে যে আরও কয়েকটি মানুষ কাজ করবে, এটাই টার্গেট থাকতে হবে। আর তাছাড়া এদেশের মানুষ বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শুধু চাকরির পিছনে ছোটাছুটি করছে, চাকরি পাচ্ছে না, হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, দিন শেষে অনেকজন আত্মহত্যাও করছে, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবারের আশা আকাঙ্ক্ষা মেটাতে পারছে না। এটাই হচ্ছে বাংলাদেশের মুখ্যম সমস্যা। আসলে বাংলাদেশের শিক্ষিতর হার বৃদ্ধি পেলেও বাংলাদেশে চাকরিজীবী এবং উদ্যোক্তার হার সংখ্যা খুবই কম। তবে আমি ইয়াং জেনারেশনকে একটা কথাই বলবো, তোমরা পড়াশোনা করো শুধু জ্ঞান অর্জনের জন্য, এবং জ্ঞান অর্জন যতটুকু প্রয়োজন ততটুকু করো, এবং সেই সাথে তোমরা চাকরির পিছনে ঘুষ দিয়ে মামা খালুর দিকে নির্ভর না করে নিজে একটা কিছু করে খাও। দেখা যায় যে যদিও পড়াশোনাটা কন্টিনিউ থাক এবং তোমার ব্যবসা প্রতিষ্ঠানটাও দাঁড়িয়ে যাক, একদিকে দেখা যাবে তুমি পড়াশোনাটাও সম্পূর্ণভাবে শেষ করতে পারলে এবং ব্যবসা প্রতিষ্ঠানটি সুন্দরভাবে দাঁড়িয়ে গেল। এরকম চিন্তা ভাবনা নিয়ে যদি পড়াশোনা করো তাহলে জীবনে কিছু একটা করতে পারবা। কারণ বাংলাদেশের মাটিতে শিক্ষিত হয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে ভালো কখনো চাকরি পাওয়া সম্ভব নয়। কারণ এই দেশে, দুর্নীতির দেশে, মানুষ চাকরি পাওয়া তো দূরের কথা, বেঁচে থেকে সংগ্রাম করে নিজের মুখে দুমুঠো ভাত খাওয়াটাও অসম্ভব। তাই পড়াশোনা করে শুধু চাকরির পেছনে না ছুটে নিজে একটা কিছু করে খেতে হবে, এটাই মূল লক্ষ্য রেখে পড়াশোনা করতে হবে।